মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে একমাত্র ওমান ঘোষণা দিয়ে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। বাকি দেশগুলো হয় নীরব, নয়তো তাদের অবস্থান এর বিপক্ষে। এর বেশিরভাগ দেশেই ইসরায়েলের ঘাঁটি আছে এবং এরই মধ্যে তারা আক্রান্ত হয়েছে। এই দেশগুলোর দাবি, যেহেতু তারা আক্রান্ত হয়েছে, কাজেই তাদের পাল্টা হামলা চালানোর অধিকার আছে। এই দেশগুলো হচ্ছে UAE, কাতার, বাহরাইন, জর্ডান, সৌদি আরব ও ইরাক। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক পরোক্ষ আলোচনায় মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে আল বুসাইদি বলেছেন, আজকের হামলায় তিনি হতাশ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সক্রিয় এবং সিরিয়াস আলোচনা আবারও ক্ষুণ্ণ হয়েছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ বা বিশ্ব শান্তির উদ্দেশ্য কোনোটাই ভালোভাবে কাজে আসবে না এবং আমি নিরপরাধদের জন্য প্রার্থনা করছি যারা ক্ষতিগ্রস্ত হবেন। তিনি বলেন, আমি মার্কিন যুক্তরাষ্ট্রকে নিবৃত্ত হওয়ার অনুরোধ করছি। এটি তোমাদের যুদ্ধ নয়। এর আগে স্থানীয় সময় আজ শনিবার সকালে ইরানে আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জমহৈরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস জানিয়েছেন, এই হামলার উদ্দেশ্য তেল আবিবের উপর হুমকি দূর করা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে একাধিক বিশাল বিস্ফোরণ হয়েছে। দেশটিতে থাকা আল জাজিরার সাংবাদিক এ তথ্য নিশ্চিত করেন। এরপর সকালে মার্কিন ইসরায়েলি যৌথ হামলার পাল্টা জবাব শুরু করে ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলের দিকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অল্প কিছুক্ষণ আগে ইসরায়েল রাষ্ট্রের দিকে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। সাধারণ জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর আগে 2025 সালের 13 জুন ভোর 3:15 একাধিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল ইরানের রাজধানী তেহরান। 200টিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান ইরান জুড়ে 100টিরও বেশি পারমাণবিক ও সামরিক স্থাপনা এবং আবাসিক এলাকাগুলোতে হামলা করে। গুরুত্বপূর্ণ পারমাণবিক বিজ্ঞানী এবং সামরিক কমান্ডারদের হত্যা করার পর দুই দেশের মধ্যে 12 দিনের তীব্র সংঘাত শুরু হয়। তখন ওই হামলার জবাবে ইরানও ইতিহাসের বৃহত্তম এবং সবচেয়ে তীব্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হুমকির জবাব দেয়। স্বল্প সময়ের মধ্যে প্রতিদিন শত শত মিসাইল ছোড়ে, যার মধ্যে 500টিরও বেশি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পাল্টা হামলা ঠেকাতে ইসরায়েল নাস্তানাবুদ হয়ে পড়লে তখন ওই যুদ্ধে যোগ দেয় ইসরায়েলের বন্ধু যুক্তরাষ্ট্র। হামলা চালায় ইরানে। 12 দিনে তুমুল হামলা পাল্টা হামলার পর উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।